হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে। আমার রুমের জানালা খোলা ছিল, তাই জানালা দিয়ে চাঁদের কিরণ রুমে ঢুকছে। চাঁদের কিরণে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। কে যেন আমার রুমে প্রবেশ করলো চাঁদের আলোতে, কে তা বুঝতে পারলাম না। পুরো বাড়িতে আম্মু, আমি, আমার ছোট ভাই, আমাদের বাড়ির কাজের মেয়ে জমিলা আর ড্রাইভার রহিম আঙ্কেল আছি। তবে এই লোকটা লম্বা, আমাদের বাড়ির কেউ বলে মনে হচ্ছে না। তবে লোকটিকে আর আমি কিছুই বলতে পারছি না, না পারছি নড়তে, শুধু দাঁড়িয়ে আছি। হঠাৎ লোকটা আমাকে কোলে তুলে নিল। লোকটা আমাকে স্বাভাবিকভাবেই কোলে তুলে নিয়েছে, তবুও আমি পাথর হয়ে দাঁড়িয়ে আছি। এক চুলও নড়তে পারছি না, ডাকতেও পারছি না কাউকে। ভাবছি কি হচ্ছে এটা আমার সাথে। ভাবতে ভাবতে বুঝলাম লোকটা আমাকে একটা রুমে নিয়ে এসেছে। এই রুমটাও অন্ধকার, কিন্তু একটু দূরে প্রদীপ জ্বলছে। প্রদীপের আলোতেও কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না। লোকটা আমাকে একটা বেডের উপর শুইয়ে দিল, তারপর আমার পাশে এসে বসলো। লোকটার হাতে ঘড়ি আর চোখে চশমা ছিল, আর কিছুই দেখতে পারছিলাম না। মনে হচ্ছে অনেকক্ষণ লোকটা আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমার বাকশক্তি ফিরে পেলাম, আর একটু ভয় নিয়ে একদমে বলতে শুরু করলাম, হু আর ইউ? আমায় কোথায় নিয়ে এসেছেন? এটা কোন জায়গা? আমাকে এখানে এনেছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমার কাছে কি চাচ্ছেন? প্লিজ বলেন। এটা বলতেই লোকটা তার হাতের আঙ্গুল আমার মুখের উপর রাখে। আমি আবারও বাকশক্তি হারিয়ে ফেললাম। মনে হচ্ছে লোকটা আমাকে দেখছে আর মুস্কি মুস্কি হাসছে। কিছু সময় পর লোকটা বলল, মাই ডিয়ার বউ, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার হাজব্যান্ড থাকতে তোমার কোনো ক্ষতি হতে দিবে না। আমার জীবন দিয়ে হলেও আমি তোমায় রক্ষা করব, আন্ডারস্ট্যান্ড? আমি মনে মনে বললাম, কে বউ? কার বউ? আমার আবার কবে বিয়ে হলো? কে আমার হাজব্যান্ড? লোকটাকে আর আমাকে বউ বলছে কেন? মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। লোকটা বলল, আমার মিষ্টি পরি, আমার জান পাখি, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই এখানে নিয়ে এসেছি। আমি বললাম, এত রাতে কাউকে দেখার ইচ্ছে করে নাকি? লোকটা তো পুরাই পাগল। তারপর যা হলো, আম্মু আমার মুখে পানি ছিটিয়ে ঘুম ভাঙালো। আম্মু বলল, কি হয়েছে মিষ্টিমা? ভার্সিটি যাওয়ার টাইম হয়ে গেছে, তোমাকে এত ডাকার পরেও উঠলা না কেন? পানি দিয়ে ঘুম ভাঙাতে হলো। আমার রাতের কথা মনে পড়ে গেল। আমি আহ্লাদে সুরে আম্মুকে জড়িয়ে ধরে বললাম, কই কিছু হয়নি তো? আম্মু বলল, ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয়, ভার্সিটি যাওয়ার টাইম হয়ে গেছে। আমি বললাম, ওকে মাই ডিয়ার আম্মু, তুমি নিচে যাও, আমি রেডি হয়ে আসছি। কিন্তু আমি রাতের কথা বলতে পারছি না। ওটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব? আপনাদের তো এত কিছু বললাম, বাট পরিচয় দেওয়া হয়নি। আমি মিষ্টি চৌধুরী। আমার একটা ছোট ভাই আছে, নাম মাহির চৌধুরী। আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী, আর আমার ছোট ভাই ক্লাস 9-এ পড়ে। ভাই তো স্কুলে চলে গেছে। আম্মু আমাকে মিষ্টি বলে ডাকে, আর বাবা প্রিন্সেস বলে ডাকে। আম্মু বাড়িতে থাকে, আর আমার বাবা একজন সফল বিজনেসম্যান, ব্যবসার কাজে বিদেশে গেছে, আর 4 দিন পর দেশে ফিরবে। আম্মু নিচে খেতে ডাকছে, বাকি পরিচয় পরে বলবো। একটু দেরি হলেই খাবার নয়, আম্মুর বকা খেতে হবে। আমাকে সাপোর্ট করার মতো ভাই আর বাবা কেউই বাড়িতে নেই। তাড়াতাড়ি নিচে নামতেই সারপ্রাইজ হয়ে যায় মা আর বাবার রোমান্টিক সিন দেখে। কাজের মেয়ে জামিলা সাবান জল দিয়ে ঘর পরিষ্কার করছিল। আম্মু বেখেয়ালে সাবান জলে পা দিতেই পিছলে পড়ে যাচ্ছিল। তখনই বাবা এসে আম্মুকে ধরে ফেললো। দেখে মনে হচ্ছে বাংলা সিনেমার উত্তম কুমার আর সুচিত্রা সেন। দুজন একে অপরের দিকে তাকিয়ে আছে। আমার আম্মু আর আব্বু এখনো খুব সুন্দর। তাদের দেখে কেউই বলবে না তাদের দুইটা বড় বড় ছেলে মেয়ে আছে। দুজনেই প্রেম করে বিয়ে করেছিল, তবে পালিয়ে নয়, দুই পরিবারের অনুমতিতে। একটু পর জমিলা আন্টি বলল, ক্ষমা করবেন ম্যাম সাহেব, আজ ঘর পরিষ্কার করতে একটু দেরি হয়ে গেছে। জামিলা আন্টির কথা শুনে বাবা মা বাস্তবে ফিরে এলো। আম্মু আমাকে আর জমিলা আন্টিকে দেখে লজ্জা পেয়ে গেল, আর বাবা মুস্কি মুস্কি হাসছে। আমি বললাম, আরে জমিলা আন্টি, ক্ষমা চাওয়ার কি হলো? তুমি যদি দেরি করে ঘর না পরিষ্কার করতে, তাহলে উত্তম কুমার আর সুচিত্রা সেনের রোমান্টিক সিনারিটা দেখা হতো না। কথাগুলো বলতেই আম্মু আমাকে তাড়া করলো। আমি দৌড়ে বাবার কাছে গেলাম, আর জমিলা আন্টি ঘর পরিষ্কার করে রান্নাঘরে চলে গেল। আম্মু বলল, অনেক দুষ্টুমি হয়েছে, এবার খেতে আয়। আর বাবাকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলে ডাইনিং টেবিলে খাবার বাড়তে চলে গেল। আমি বাবাকে গিয়ে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো বাবা? আমার চকলেট কই? বাবা, তোমার তো আরো 4 দিন পর আসার কথা ছিল, এত তাড়াতাড়ি চলে এলে যে? বাবা বলল, আমি ঠিক আছি। মাই প্রিন্সেস, তুমি কেমন আছো? আর মাহির কোথায়? মাহির কেমন আছে? কাজ শেষ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলে এলাম। আমি বললাম, সবাই ভালো আছে, আমার চকলেট কই? গম্ভীরভাবে বললাম, আনুনি তাই তো? বাবা বলল, আর মুখ গম্ভীর করে রাখতে হবে না। আমার মিষ্টি প্রিন্সেসের জন্য চকলেট না এনে কি আমি থাকতে পারি? এনেছি তো তোমার জন্য, ফ্রেশ হয়ে আসি তারপর দিব। বাবা ফ্রেশ হতে চলে গেল। আমি খাবার টেবিলে এসে বসলাম। খাবার শেষ হতেই
বাবা খাবার টেবিলে হাজির। আমার মাথায় হাত বুলিয়ে বলল, এই যে তোমার চকলেট। আর বলল, দেখলে অনিলা, মানে আমার আম্মু প্রিন্সেস মামুনি এ যুগের মেয়ে হয়েও উত্তম কুমার আর সুচিত্রা সেনের কথা মনে আছে। আমার আম্মু আর বাবার নামটি তো বলাই হয়নি আপনাদের। আমার আম্মুর নাম অনিলা চৌধুরী আর বাবার নাম মাহিম চৌধুরী। রহিম আঙ্কেল মানে আমাদের ড্রাইভার আমাকে ভার্সিটিতে নিয়ে এলো। রহিম আঙ্কেলকে বাড়িতে পাঠিয়ে দিলাম আর বললাম আমি বন্ধুদের সাথে বাড়ি ফিরে যাব, আপনাকে আর আসতে হবে না। আজ রাতের কথাটা কিছুতেই ভুলতে পারছি না, তাই ভাবলাম ভার্সিটিতে আজ কিছুক্ষণ টাইম পাস করব। ইতিমধ্যে আমার বেস্ট ফ্রেন্ড রাজিহা চলে এলো। আমি বললাম, ম্যাম আসতে এত দেরি করলেন যে? রাজিহা বলল, সরি দোস্ত, 2টা ক্লাস শেষ হয়ে গেছে, চল বাকি 2টা ক্লাস করব। ওই 2টা ক্লাসের নোটগুলো দিস তো দোস্ত। আমি বললাম, আমি কোনো ক্লাস করিনি, এইমাত্রই আসলাম। রাজিহা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আর কথা না বাড়িয়ে দুজনে বাকি ক্লাস করলাম। অন্য বন্ধুদের কাছ থেকে নোটস নিলাম। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিলাম, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেলাম। এদিকে বিকেল হয়ে গেছে, তাই বাসায় ফিরে এলাম। সন্ধ্যার পর মাহিম আমার রুমে এসে বলল, আপু আজকে প্রাইভেট পড়তে যাওনি কেন? স্যার কল করেছিল, তোমাকে কালকে প্রাইভেট পড়তে যেতে বলছে। বলে মাহিম চলে গেল। আমার বাসায় প্রাইভেট পড়তে ভালো লাগে না, এ কারণে ফ্রেন্ডদের সাথে পড়ি। আজকে ইম্পর্টেন্ট ক্লাস ছিল কিন্তু যাওয়া হয়নি। রাতে খাবার শেষ করে রুমে এসে পড়তে বসি, বাট ঠিক মতো পড়তে পারলাম না। কাল রাতের ঘটনা মনে পড়েছে। একটা দুঃস্বপ্ন বলে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না। কে যেন আমার কানের কাছে এসে বলল, সরি আমার মিষ্টি পরি, আমার জান পাখি, আমাকে ক্ষমা করে দিও। কাল আমার জন্য তুমি ভয় পেয়েছো, আজ সেই ভয়টা ভোলার জন্য বাইরে দিন কাটাতে হয়েছে তোমার। তোমাকে যখন দেখতে ইচ্ছে হয় আমি তখন কি করব বুঝতে পারি না। ঘুমন্তভাবে আমার বউকে দেখতে পরীর মতো লাগে বলে আমার কপালে একটা চুমু দিল। আমি ঘুমের মধ্যে সব শুনতে আর অনুভব করতে পারছিলাম। কে যেন আমার রুমে আসে। হঠাৎ চোখ খুলে লাইট অন করে দেখি কেউ নেই। আমি তো পড়ার টেবিলে ঘুমিয়েছিলাম, তাহলে বেডের উপর আসলাম কিভাবে? আমি আর ভাবতে পারছিলাম না। এমন সময় ফজরের আজান দিল। আমি আর কিছু না ভেবে অজু করে নামাজ পড়লাম। 6টায় প্রাইভেট আছে, তাই যাওয়ার জন্য রেডি হলাম। তারপর আম্মুকে বলে পড়তে চলে গেলাম। প্রাইভেটের স্যার আমাকে কালকের নোটসগুলো দিল না, তাই মুখ কালো করে আজকের নোট নিয়ে বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে আসতেই আম্মু বলল, কি হয়েছে মিষ্টিমা, মুখ কালো করে রেখেছিস কেন? আম্মুকে যদি বলি তাহলে আমাকে আর বাইরে পড়তে যেতে দিবে না, তাই আম্মুকে কিছু না বলে হাসি মুখে বললাম কিছু হয়নি, আজকে ভার্সিটিতে যাব না। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, বলেই ঘরে চলে আসলাম। বাবা দুপুরে অফিস থেকে বাড়িতে ফিরেছে আর আম্মুকে ডাকছে। আমি দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বললাম, আমার চকলেট কোথায়? বাবা বলল, আজ ভার্সিটিতে যাওনি? আমি কিছু বললাম না। বাবা আমাকে চকলেট বের করে দিল পকেট থেকে। বাবার পেছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমার কথা শুনে ছেলেটা মিঠি মিঠি হাসছে। ছেলেটা লম্বা, হাতে ঘড়ি, এক কথায় ছেলে হিসেবে পারফেক্ট। হাতে একটা বড় ব্যাগও আছে, মনে হয় বেড়াতেই এসেছে। আমি বললাম, বাবা ইনিকে? বাবা ছেলেটিকে বলল, হে ইয়াং ম্যান, দূরে দাঁড়িয়ে আছো কেন, এদিকে আসো। এমন সময় মাহির স্কুল থেকে এসেছে। এসেই বাবাকে বলল, লোকটিকে আগে তো দেখিনি কখনো। বাবা মাহিরকে দেখিয়ে বলল, ইয়াং ম্যান, এটা হচ্ছে আমার ছোট ছেলে মাহির চৌধুরী। মাহির, এটা তোমার রাফি ভাইয়া, আজকে থেকে আমাদের সাথেই থাকবে। মাহির বলল, হাই রাফি ভাইয়া, ইউর লুকিং ভেরি নাইস, তোমার চুলের স্টাইলটা অসাম। রাফি বলল, হ্যালো মাহির, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ আর সো হ্যান্ডসাম। মাহির বলল, থ্যাঙ্কস রাফি ভাইয়া, আবার পরে কথা হবে। কথাগুলো বলেই মাহির চলে গেল। মাহির কারোর সাথে বেশি কথা বলে না, লেখাপড়া, স্টাইল আর ভিডিও গেম নিয়ে ব্যস্ত থাকে। শুধু প্রতি শুক্রবার বিকেলে আমরা দুই ভাই বোন ঘুরতে বেরোই। যেদিন মাহির না যায় সেদিন আমি আর বাবা একসাথে যাই। আর ভার্সিটিতে বন্ধুদের সাথে প্রচুর ঘুরে বেড়ানো হয়। তবে নীরবে বাবা আর ভাইয়ের সাথে ঘুরতে বেশ ভালোই লাগে। আমার খেলার মাঠ, নীরব রাস্তা, বৃষ্টি খুব ভালো লাগে। বাবা বলল, প্রিন্সেস? আমি বললাম, বলো। বাবা বলল, এই হলো আমার ছোটবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড নিলয় আহমেদের একমাত্র ছেলে নিশান আহমেদ রাফি। রাফি অল্প বয়সে আমার থেকেও একজন সফল বিজনেসম্যান। রাফি বলল, এগুলো কি বলছেন আঙ্কেল? বাবা বলল, আমাকে বলতে দাও রাফি। আর প্রিন্সেস মামুনি? রাফি বিদেশে থাকে, বাংলাদেশি বিজনেসের কাজে এসেছে। এদেশে ওর কোনো রিলেটিভ নেই। আমি যদি রাফিকে না নিয়ে আসতাম তাহলে ওকে হোটেলে থাকতে হতো। আমার এত বড় বাড়ি থাকতে আমার বেস্ট ফ্রেন্ডের একমাত্র ছেলে কি হোটেলে থাকতে পারে? আর রাফি, এই হলো আমার আদরের মেয়ে মিষ্টি চৌধুরী। রাফি বলল, হাই মিষ্টি, কেমন আছো? আমি বললাম, হাই রাফি ভাইয়া, ভালো। আর কিছু বললাম না। এখন আম্মুও চলে এসেছে।
রাফি আম্মুকে এগিয়ে গিয়ে সালাম করলো। রাফি বলল, কেমন আছো আন্টিমা? আম্মু বলল, ভালো আছি, তুমি কেমন আছো? রাফি বলল, ভালো। তুমি আমাকে তুমি করে বলছো কেন? চিনতে পারছো না তাই না? আম্মু কিছুক্ষণ ছেলেটিকে দেখে বলল, তুই নিলয় ভাইয়ের ছেলে তাই না? রাফি বলল, এই তো চিনতে পেরেছ, বলে আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। আম্মু রাফিকে জড়িয়ে ধরে বলল, অনেক ছোটবেলায় দেখেছি তো তাই চিনতে পারলাম না। রাফি বলল, তাহলে কিভাবে চিনলে? আম্মু বলল, তোর আন্টিমা কথাটা শুনে, একবার যখন চলে এসেছিস আর যেতে দিচ্ছি না তোকে। আম্মু আর বাবা রাফির সাথে অনেক গল্প করছিল, এগুলো দেখে আর ভালো লাগছিল না। এই ছেলেটাকে জাস্ট নিতেই পারছি না। যত সব নেকামু বলে রুমে চলে আসলাম। তারপর কি হলো জানি না, সারাদিন রুমেই ছিলাম। রাতে আমি আর মায়ের খাবার শেষ করে যার যার রুমে চলে আসলাম। রাত 10টা বাজে। আম্মু এখনো বাবা আর রাফির জন্য অপেক্ষা করছে। তারা দুজনে এখনো বাসায় আসেনি। যদি শুধু বাবা বাইরের বাইরে থাকতো তাহলে আম্মু এত রাতে অপেক্ষা করতো না। এই রাফির জন্য অপেক্ষা করছে। ছেলেটাকে নিয়ে এত আধিক্যতা দেখানোর কি আছে? রাফির উপর রাগটা যেন বেড়েই যাচ্ছে। এগুলো ভাবতে ভাবতে এই 2 রাতের কথা মনেই ছিল না। কখন যে ঘুমিয়ে পড়েছি। সেই অচেনা ব্যক্তি আমার কানে কানে এসে বলল, আমার মিষ্টি পরি, তুমি কবে আমাকে বুঝতে পারবে? আমি তোমাকে অনেক ভালোবাসি। জান পাখি, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ নেই। তুমি আমার পৃথিবী, তোমার থেকে আমি আর দূরে থাকতে পারবো না। তুমি আমার সব কিছু। আমি জানি না কেন তোমাকে আমি এত ভালোবাসি। প্রতি রাতে তোমার এই মুখটা না দেখলে আমার ঘুম আসে না। রাতের আঁধারের আলোতে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। বলেই আমার কপালে একটা চুমু দিল। আমি চোখ খুলে দেখি কে যেন আমার সামনে বসে আছে। আমি বললাম, কে আপনি? অচেনা ব্যক্তি বলল, প্লিজ মিষ্টি পরি, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি বললাম, আমি কোনো পরি না। আর আপনি কে? অচেনা ব্যক্তি বলল, তুমি শুধু আমার মিষ্টি পরি। লোকটি আর কিছু বলল না। রুম অন্ধকার, তাই লোকটির মুখ দেখতে পাচ্ছি না। লাইট অন করে দেখি কেউ নেই, বাট কেউ তো ছিল। তার সব কথা শুনতে পেয়েছি। আর আমার কপালে একটা চুমু দিয়েছে, সেটাও অনুভব করতে পেরেছি। এখন অনেক রাত, তাই কাউকে আর ডাকলাম না। লাইট অন করে শুয়ে পড়লাম। কোনো মতে আবারও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রুমে আসতেই চোখ পড়ল বেডের পাশে রাখা টি টেবিলের উপর। টেবিলের কাছে গিয়ে দেখি একটা কাগজ ভাঁজ করা, আর কাগজের উপর